দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষার শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। ভালো থাকো সেই কামনাই করে গোলাম মুস্তফা মডেল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত ক্লাসে আমরা ব্যাংকিং ও বিমা নিয়ে ব্যাংকিং চ্যাপ্টারের প্রথম অধ্যায়ের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে ব্যাংক কি, দ্বিতীয় ব্যাংক অথবা ব্যাংকিং ব্যবসায়ের বৈশিষ্ট্য, ব্যাংকের কার্যাবলী, ব্যাসেল 2 কি এবং গার্নিশি অর্ডার কি। আজকে এই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই আজকে যাব ব্যাংকিং কি। ব্যাংকিং কি? সাধারণ অর্থে ব্যাংকের সকল কাজকে আমরা ব্যাংকিং বলি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি বললাম? সাধারণ অর্থে ব্যাংকের সকল কাজকে ব্যাংকিং বলি। আমরা যদি আরও বলতে যাই, জনসাধারণের কাছ থেকে চলতি, সঞ্চয়ী ও মেয়াদি হিসাবের অর্থ গ্রহণ, চেক গ্রহণ, পরিশোধ, ঋণ প্রদান, বিলের বাট্টাকরণ, এক স্থান থেকে অন্য স্থানে গ্রাহকদের অর্থ হস্তান্তরের সাহায্যকরণ প্রভৃতি কাজকে সমষ্টিগতভাবে ব্যাংকিং বলা হয়। ব্যাংকিং হলো ব্যাংকের সামগ্রিক কর্মকাণ্ডের একটি সমন্বিত রূপ। তাহলে আমরা যদি সহজ কথায় বলতে যাই, তাহলে ব্যাংকিং হলো ব্যাংকের সামগ্রিক কর্মকাণ্ডের একটি সমন্বিত রূপ। এ প্রসঙ্গে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে বলা হয়েছে, একজন ব্যাংকারের ব্যবসা এবং ব্যাংক ব্যবসায়ের ব্যবস্থাপনাকেই ব্যাংকিং বলে। ব্যাংকিং ইজ দ্য বিজনেস অফ এ ব্যাংকার, দ্য কিপিং অফ অর ম্যানেজমেন্ট অফ এ ব্যাংক। তাহলে কি বললো? ব্যাংকিং ইজ দ্য বিজনেস অফ এ ব্যাংকার, দ্য কিপিং অর ম্যানেজমেন্ট অফ এ ব্যাংক। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ব্যাংক সম্পর্কে একটু জানলাম। এখন যদি আমরা একটু জানার চেষ্টা করি ব্যাসেল 2 কি। ব্যাসেল 2 ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়টি নিশ্চিত করার জন্যে ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট বা BIS প্রবর্তিত দ্বিতীয় নির্দেশনা বা বিধিবিধানকে ব্যাসেল 2 বলে বা ব্যাসেল 2 নামে পরিচিত। 3 নম্বর, আমরা গার্নিশি আদেশ কি বা অর্ডার কি। গার্নিশি আদেশ বা অর্ডার কি? গ্রাহকের কোনো হিসাব ক্রয় বা বন্ধ করা বা লেনদেন স্থগিত করার জন্য আদালত কর্তৃক ব্যাংকের উপর কোনো আদেশ প্রদত্ত হলে তাকে গার্নিশি আদেশ বলে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি বললাম? গ্রাহকের কোনো হিসাব ক্রয় বা বন্ধ করার বা লেনদেন স্থগিত করার জন্য আদালত কর্তৃক ব্যাংকের উপর কোনো আদেশ প্রদত্ত হলে তাকে আমরা গার্নিশি অর্ডার বলি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আরেকটি প্রশ্নে যাব, সেটি হচ্ছে ব্যাংক বা ব্যাংকিং ব্যবসায়ের বৈশিষ্ট্য। মুনাফা অর্জনের উদ্দেশ্যে কেনাবেচা হলো ব্যবসা। তাহলে ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, এটাই এতদিন বুঝে এসেছে। কেননা বেচা কেনা বলতে চাল ডাল তরিতরকারি মনোহারি বা মুদিপণ্য এগুলো কি সে বুঝে, কিন্তু সেবাও যে বেচা কেনা হয় সেটাও বুঝতে হবে। আধুনিক ব্যাংকের যে বৈশিষ্ট্যগুলো আমরা পাই সেগুলোর মধ্যে মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান, অর্থ ও ঋণের ব্যবসায়ী, বৃহদায়তন প্রকৃতি, আর্থিকভাবে স্বচ্ছ, নিরাপত্তার প্রতীক, বিশ্বস্ততার প্রতীক, অর্থনীতির চালিকা শক্তি, বিক্রয় সেবা, গোপনীয়তার রক্ষা, এই জিনিসগুলো আমরা বৈশিষ্ট্যের মধ্যে পাই। মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান,
ব্যাংক হচ্ছে একটা মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান। অর্থ মালিক ও ঋণ গ্রহীতার মাঝখান থেকে ব্যাংক ব্যবসা করে বিদায় ব্যাংককে মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান বলে। প্রিয় শিক্ষার্থী, ব্যাংক হচ্ছে একটি মধ্যস্থকারী প্রতিষ্ঠান। আমরা কিভাবে বুঝি? যেমন জনগণের কাছ থেকে সঞ্চিত অর্থগুলো তারা আমানত হিসেবে গচ্ছিত রেখে আবার গ্রাহকদেরকে ঋণ প্রদান করছেন। তাহলে আমাদের টাকায় তারা জমা রাখছেন, সেই জমাকৃত অর্থগুলো তারা আবার আরেকজনকে ঋণ প্রদান করছেন। মাঝখান থেকে তারা এই কাজগুলো করার কারণে তাদেরকে আমরা বলি মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান। অর্থ ও ঋণের ব্যবসায়ী। ব্যাংক অন্য ব্যবসায়ের ন্যায় পণ্য বা সেবা বিক্রয় করে না, বরং তার কাজ হলো অর্থ ও ঋণকে সওদা বানিয়ে ব্যবসা করা। এই সওদার যোগান নিশ্চিত করতে যে ব্যাংক নিজ অন্যের নিকট থেকে ঋণ নিয়ে অর্থ সংগ্রহ করে আবার সংগৃহীত অর্থ ঋণ প্রদান করে। বৃহদায়তন প্রকৃতি। ব্যাংকিং প্রতিষ্ঠান এক মালিকানা বা অংশীদারি ভিত্তিতে গঠন পত্রকা আইনগত বাধা না থাকলেও গ্রাহকদের আস্থা অর্জনের স্বার্থে তা সর্বত্রই বৃহদায়তন প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে। আমাদের দেশে সরকারি ব্যাংক ছাড়া অন্যান্য সকল ব্যাংক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আর্থিকভাবে সচ্ছল। দায় পরিশোধের সক্ষমতাকে সচ্ছলতা বলে। ব্যাংকের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তার মালিকানার সচ্ছলতা বা দায় পরিশোধের সক্ষমতা। অন্য কোনো ব্যবসা পরিচালনায় যথেষ্ট সচ্ছলতা অপরিহার্য না হলেও ব্যাংক ব্যবসায়ের ক্ষেত্রে তা অত্যন্ত অপরিহার্য বিবেচিত হয়। নিরাপত্তার প্রতীক। ব্যাংক নিজের ও পরের অর্থের নিরাপত্তা বিধানের সবচেয়ে আস্থাভাজন প্রতিষ্ঠান বিধায় তা দেশে বিদেশে নিরাপত্তার প্রতীক হিসেবে গণ্য। আমরা ব্যাংক ব্যবহার করি কারণ নিরাপত্তার জন্যে। কারণ আমার কাছে যদি টাকা থাকে সেটা হারিয়ে যেতে পারে, নষ্ট হতে পারে, যে কোনো ক্ষতি হতে পারে। যদি আমি সেই কষ্টের অর্জিত টাকাগুলো ব্যাংকে জমা রাখি তাহলে সেই টাকাগুলো আমার নিরাপদ থাকে। এই জন্যে ব্যাংককে আমরা নিরাপত্তার প্রতীক হিসেবে আখ্যায়িত করতে পারি। বিশ্বস্ততার প্রতীক। সততা আমানতকারীর সাথে গ্রাহকদের আর্থিক স্বার্থ সুরক্ষায় ব্যাংক সচেষ্ট থাকে বিধায় একে সর্বত্র বিশ্বস্ততার প্রতীক হিসেবেও গণ্য করা হয়ে থাকে। তাই সততা ও বিশ্বস্ততা ব্যাংকের একটি অন্যতম বৈশিষ্ট্য। মূলধন গঠনের কারখানা। মূলধন বাজারে অন্যতম সদস্য হিসেবে ব্যাংক সকল দেশেই মূলধন গঠনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা একে পৃথক বৈশিষ্ট্য মণ্ডিত করা হয়েছে। বিভিন্ন হিসেবের মাধ্যমে জনগণের কাছ থেকে অলস অর্থ সংগ্রহ করে ব্যাংক তাকে মূলধনে পরিণত করে, যা দেশের শিল্প কারখানা সহ সর্বত্র ঋণ দান ও বিনিয়োগ হয়। এতে উৎপাদন বাড়ে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়ে থাকে। অর্থনীতির চালিকা শক্তি। অর্থনীতিকে চালনা করে ও গতিশীল করে এমন কিছুকেই অর্থনীতির চালিকা শক্তি বলে। যে কোনো দেশেই ব্যাংকিং পরিস্থিতি অর্থনীতির সূচক বিবেচিত হয়। সঞ্চয়, মূলধন, বিনিয়োগ, উৎপাদন অর্থনীতির প্রতিটা উৎপাদনেই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যাংক সঞ্চয়ের উদ্বুদ্ধ করে অলস অর্থকে মূলধনে পরিণত করে এই অর্থ ঋণ দেয় এবং বিনিয়োগ করে, যা দেশের উৎপাদন বাড়ায় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে ব্যাংক। এজন্যে অর্থনীতির চালিকা শক্তি হিসেবে ব্যাংককে বিবেচিত করেছে। সেবা বিক্রয়। আমানত সংগ্রহ, ঋণ দান ব্যাংকের মুখ্য কাজ হলেও বর্তমানকালে ব্যাংক একটি অন্যতম সেবা বিক্রয়ধর্মী প্রতিষ্ঠান। ব্যাংক ড্রাফট, পে অর্ডার, প্রত্যয়পত্র ইত্যাদি ইস্যু, সচ্ছলতার সনদ প্রদান, ইলেকট্রনিক ব্যাংকিং সেবা সুবিধা প্রদান, লকার ভাড়া সহ অন্যান্য সেবা বিক্রয় ব্যাংকের বিশেষ কার্যগত বৈশিষ্ট্য। গোপনীয়তা রক্ষা। গ্রাহকদের হিসাব
সংক্রান্ত তথ্য কাউকে না দেওয়ার বিষয়টি গোপনীয়তা রক্ষার সাথে সম্পর্কিত। ব্যাংক শুধুমাত্র নিরাপত্তার প্রতীকই নয়, সারা বিশ্ব জুড়ে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার প্রতীক বলেও বিবেচিত হয়। কারণ আমার কত টাকা আমি ব্যাংকে জমা রাখবো, কী পরিমাণ অর্থ জমা রাখবো, একমাত্র ব্যাংক এবং যার অর্থ সেই জানবে। আদারওয়াইজ কোনো ব্যক্তিকে তারা জানানো প্রয়োজন মনে করে না। এজন্যেই গোপনীয়তা রক্ষার প্রতীক হিসেবেও ব্যাংককে বিবেচিত করা হয়েছে। এজন্যে গ্রাহকদের সেবার গোপনীয়তা রক্ষার জন্য ব্যাংক সর্ববিধ ব্যবস্থা গ্রহণ করে। সুইস ব্যাংকগুলোর বিশ্বজোড়া সুনাম এক্ষেত্রে লক্ষণীয়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করলাম ব্যাংক অথবা ব্যাংকিং ব্যবসায়ের বৈশিষ্ট্য। আজকে আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ব্যাংকের কার্যাবলী। একটি ব্যাংকের কি কি কাজ থাকতে পারে, ব্যাংক কি কাজগুলো করেন, সেই জিনিসগুলো আমরা একটু লক্ষ্য করব। ব্যাংকের অনেক কাজ থাকে। তাদের কাজগুলোর মধ্যে আমানত সংগ্রহ করা, অর্থ পরিশোধ করা, মূলধন গঠন করা, ঋণদান, বিনিয়োগ, বিনিময়ের মাধ্যম সৃষ্টি, বিনিময় বিলের বাট্টাকরণ, তহবিল সংরক্ষণ, অর্থ হস্তান্তর, ব্যবসা বাণিজ্যের সহায়তা, বৈদেশিক মুদ্রার লেনদেন, সরকারকে সাহায্য প্রদান, সেবামূলক কার্যাবলী, প্রতিনিধিত্বমূলক কার্যাবলী এবং তথ্য বিষয়ক কাজ। তাহলে আমানত সংগ্রহ কি? প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো, জনগণের কাছ থেকে তাদের বিক্ষিপ্ত সঞ্চয়গুলোকে আমানত হিসেবে সংগ্রহ করে ব্যাংকের প্রধান কাজ। ব্যাংক কী করেন? জনগণের অলস অর্থ, এখানে অলস অর্থ বলতে বোঝানো হয়েছে প্রিয় শিক্ষার্থী যে একটা ব্যক্তি যা ইনকাম করেন সেগুলো খরচ করার পর অবশিষ্ট যে টাকাগুলো ঘরে জমা থাকে সেই অর্থকে এখানে অলস অর্থ বোঝানো হয়েছে। সেই অর্থগুলোকে ব্যাংক আমানত হিসেবে সংগ্রহ করে তারা মূলধন হিসেবে যোগান দেন, মূলধন তৈরি করেন। ব্যাংক সঞ্চয়ী, চলতি ও বিভিন্ন মেয়াদি হিসাবের মাধ্যমে জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করেন। অর্থ পরিশোধ, গ্রাহকগণ যে অর্থ ব্যাংকে জমা রাখে তা থেকে তাদের দাবি অনুযায়ী অর্থ ফেরত বা পরিশোধ করাও ব্যাংকের অন্যতম কাজ। মূলধন গঠন, জনগণের কাছ থেকে তাদের বিক্ষিপ্ত সঞ্চয়গুলো সংগ্রহ করে ব্যাংকসমূহ মূলধন গঠনের সহায়তা করে। দেশে শিল্প ও অর্থনৈতিক অগ্রগতির জন্য যে বিপুল পরিমাণ মূলধনের প্রয়োজন হয়, অর্থ বাজারে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ব্যাংকগুলো তার সংস্থানের চেষ্টা চালায়। ঋণদান, ব্যাংকগুলো হলো ধার ও ঋণের ব্যবসায়ী, এজন্য ব্যাংকগুলোকে আমরা বলি ধার বা ঋণের ব্যবসায়ী। তাই ব্যাংক আমানত হিসেবে বা অন্য কোনো উৎস হতে সংগৃহীত অর্থ ব্যবসায়ী, শিল্পপতি ও অন্যদের ঋণ হিসেবে প্রদান করে অর্থ উপার্জন করে। যে কারণে উপযুক্ত খাতে ঋণ দান ও তা যথাসময়ে সংগ্রহ করা সব ধরনের ব্যাংকেরই গুরুত্বপূর্ণ কাজ হিসেবে পরিচিত। বিনিয়োগ, ব্যাংক শুধুমাত্র ঋণ প্রদানই করে না, বিশেষায়িত ব্যাংকগুলো ক্ষেত্র বিশেষ বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন লাভজনক খাতে অর্থ বিনিয়োগ করে। এই জন্য সরকারি ও বেসরকারি বন্ড, সিকিউরিটি, শেয়ার ইত্যাদি ক্রয় এবং লাভজনক খাতে যৌথ উদ্যোগে অংশ নেয়। বিনিময়ের মাধ্যম সৃষ্টি, কেন্দ্রীয় ব্যাংক নোট ও ধাতব মুদ্রার প্রচলন করে এবং অন্যান্য ব্যাংক চেক, ড্রাফট, প্রে অর্ডার, চেক কার্ড, ভ্রমণকারী চেক, পত্রপত্র ইত্যাদি বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। বিনিময়ের মাধ্যম, যে আমি ব্যাংকে টাকা রাখলাম, ব্যাংক তার জন্য বিনিময়ে আমাকে কি দিবে, আমি কিসের মাধ্যমে ব্যাংকে টাকা জমা রাখবো। যদি আমি ব্যাংকে টাকা জমা রাখি, ব্যাংক তার বিনিময়ের মাধ্যম হিসেবে আমাকে একটি চেক বই প্রদান করলো। এই চেক বইয়ের মাধ্যমে আমি যখন বইগুলোকে জমা দিব ব্যাংকে, তখন ব্যাংক সেই টাকা অর্থগুলো আমাকে দিতে বাধ্য। এই জন্যে ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। বিনিময় বিলের বাট্টাকরণ, ব্যবসায়ীগণের জরুরি প্রয়োজনে ব্যাংক তাদের বিনিময় বিল, হুন্ডি ইত্যাদি মেয়াদ পূর্তির আগেই ভাঙিয়ে নেওয়ার সুযোগ দেয়। এই জন্য ব্যাংক নির্দিষ্ট হারে বাট্টা গ্রহণ করে এবং মেয়াদ পূর্তিতে আদিষ্টর কাছ থেকে বিলের সম্পূর্ণ অর্থ আদায় করে নেয়।
তহবিল সংরক্ষণ। ব্যাংক সরকার ও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থার তহবিল সংরক্ষণের কাজ করে। এ সকল প্রতিষ্ঠান ব্যাংকের মাধ্যমে তাদের পাওনা সংগ্রহ করে এবং ব্যয় পরিশোধ করে। অর্থ হস্তান্তর। ব্যাংক বিশেষত বাণিজ্যিক ও বিনিময় ব্যাংকসমূহ গ্রাহকদের প্রয়োজনে ও লেনদেন নিষ্পত্তিতে দেশ বিদেশে অর্থ হস্তান্তরের ব্যবস্থা করেন। এজন্য ব্যাংকগুলোকে দেশ ও বিদেশের বিভিন্ন অঞ্চলে শাখা প্রতিষ্ঠা বা বিদেশে প্রতিনিধি প্রতিষ্ঠা নিযুক্ত চেষ্টা চালায়, যা অর্থ হস্তান্তরের সহজ উপায়। অর্থ হস্তান্তর, যেমন আমরা বিদেশেও ব্যাংক পাই, বিদেশ থেকে আমাদের দেশে অর্থ প্রেরণ করে এক দেশ থেকে অর্থ আরেক দেশে প্রেরণ করা, এখানে ব্যাংকের মাধ্যমে দ্রুত হস্তান্তর করা যায়। ব্যবসা বাণিজ্যের সহায়তা। ঋণ দান, গ্রাহকদের পক্ষে দেনা পাওনা নিষ্পত্তি, অর্থ হস্তান্তর ও অন্যান্য প্রাসঙ্গিক কর্ম সম্পাদন করে ব্যাংকসমূহের একদিকে যেমন অভ্যন্তরীণ বাণিজ্য সহায়তা করে, তেমনি অন্যদিকে পত্রপত্র, পর্যটকের চেক, ব্যাংক ড্রাফট প্রভৃতি ইস্যু ও বিভিন্ন সেবা প্রদান করে বৈদেশিক বাণিজ্যকে সচল রাখে। বৈদেশিক মুদ্রার লেনদেন। দেশের বৈদেশিক মুদ্রার বিনিময় নিয়ন্ত্রণ ও রিজার্ভ সংরক্ষণের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত। সরকার কর্তৃক নির্ধারিত নীতি ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে ব্যাংক ও অন্যান্য ব্যাংকের বিশেষত বাণিজ্যিক ব্যাংকসমূহ বিদেশি মুদ্রা লেনদেন করে থাকে। সরকারকে সাহায্য প্রদান। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। বিশেষ পরিস্থিতিতে অন্যান্য ব্যাংকগুলো সরকারকে ঋণ দেয়। সরকার কর্তৃক প্রচারিত সঞ্চয়পত্র, সিকিউরিটি, বন্ড প্রভৃতি বিক্রয় করে সরকারের পক্ষে অর্থ আদায় করে ও পাওনা পরিশোধ করে। সরকারের আর্থিক নীতি বাস্তবায়নেও ব্যাংকগুলো সহযোগিতা দেয়। সেবামূলক কার্যাবলী। ব্যাংকের সামগ্রিক কার্যাবলী আর্থিক সেবা হিসেবে গণ্য। তদুপরি ব্যাংক বিশেষিত বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের কতগুলো বিশেষ সেবা সুবিধা প্রদান করে। প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। ব্যাংক অন্যের বিশেষ গ্রাহকের পক্ষে যে সকল কাজ সম্পাদন করে তাকে ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজ বলে। তথ্য বিষয়ক কাজ। তথ্য সংগ্রহ, তথ্য সরবরাহ, উপস্থাপন ইত্যাদি সংক্রান্ত ব্যাংকের কাজকে তথ্য বিষয়ক কাজ বলে। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। তোমরা এই প্রশ্নগুলো পড়বে, দেখবে, বইগুলো ভালো করে পড়বে, তাহলে এই প্রশ্নের অ্যান্সারগুলো আরও ভালোভাবে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকবে, পড়াশোনা করবে। আগামী দিন আরও কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।